30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম বলেন হুজুর। মানুষ কত বড় পাষাণ, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন এক ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এজন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমারে কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে? আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আহ, আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধ্যা নয়, রাত। আমি না তোমারে সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজেও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের দৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, এসব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো বন্ধ করে দিতে হবে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড কোনোটাই করা যাবে না। এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। সামনের, পিছনের, বাহিরের সবাই, যার পছন্দ হয় না কথাটা, সে চলে গেলে ভালো, এটা আপনারে আমি উঠাই দেব, কিন্তু আপনি চলে যাইতে হবে এখান থেকে। এজন্য দয়া করে নিজের জন্য শুনেন। অন্য মানুষের দেখানোর বা অন্যের সেবা করা পরে হইব, অন্যের সেবা করেন, আগে নিজের জন্য শুনেন। ধরে নেন শুধু নিজের জন্যই। ইসলাহি মাহফিল, আসলে এটার মূল ফিকির ইসলাহে নফস, মানে নিজের ফিকির, নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি। এটাই তাজকিয়া, এটাই তাসাউফ, এটাই ইসলাহ, এটাই পীর মুরিদি, এটাই আউলিয়া কেরামের মেহনত। বুজুর্গানে দিন যে মেহনত করে, আউলিয়া কেরাম যে মেহনত করে, খানকা বলেন, দরবার বলেন, পীর মুরিদি বলেন, এই মেহনতটাই মূল মেহনত। ব্যক্তির নিজের জীবনকে সুন্দর করা, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, মজবুত করে ধরো, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। ভাইয়া একজনও যদি একটু, মানে 1 ইঞ্চি
বা এক বিগত যদি কষ্ট করে আগাইতে পারেন তো মনে করেন একজন লোক বসতে পারবে, তাহলে সওয়াব হবে। আমার একটা অনুরোধ, তো তোমরা ছেলেরাও আছো, কিশোর নওজোয়ান ভাই সবাই, যদি সাফাসাফি করতে বলতেছি না, বাকি যদি সুযোগ হয়, যদি মনে করেন যে এক সুতা আগাইলো হয়তো একটা ছেলে বসবে তো ফায়দা হবে। ওই যে ওরা দাঁড়ায় আছে, ও কষ্ট হবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকাটা কিন্তু কষ্টকর। রঙে রঙে তো তামসা দেখতে হয়তো 2-4 মিনিট দাঁড়ানো যায়, তো ঘন্টা খানিক দাঁড়াইয়া থাকা কষ্টকর। এই জন্য দেখেন সুযোগ হইলে বসার সুযোগ করে দিলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ, যখন তোমাদেরকে বলা হয় দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, প্রশস্ত করে দাও, তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি অন্যের জন্য জায়গা করে দিও, আমি আল্লাহ তোমার অন্তরাত্মা দিল প্রশস্ত করে দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি আমার বান্দাকে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। তুমি দিবা জমিনে, আমি দেব জান্নাতে। অনেক বড় গুণ, অনেক বড় একটা সিফাত, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও। এমনকি দুনিয়াবি সম্পত্তিও, এই মনে করেন এক বিগত জায়গা ছেড়ে দিলে আপনারই ভাই, ভাতিজা, চাচা, মামা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই বা এলাকার ভাই, বেচারার বাড়ির রাস্তাটা হয়ে যায়, তার বাড়িতে ঢুকাটা সহজ হয়, এই গাছটা কাটটা দিলেই হয়। কিন্তু অনেক গাদ্দার মানুষ আছে যে হে দিত না, দিতা না, না দিতাম না, কিনলে দিতাম না, কইছি দিতাম না, দিতাম না কইছি দিকে দিত না, আর কোনো কারণ নেই, কইছে দিতাম না, মন চাইছে দিতাম। তুই কিতা করতে পারবি না, কিছু তো করতে পারতো না। কিন্তু এটা আপনি যে একজন নিকৃষ্ট রুচির মানুষ এটা বোঝায় আর কি, পৃথিবীবাসী চিনবে আপনাকে, এতটুকুই। অনেক মানুষের এই বদভ্যাস, ইচ্ছা করে টিন ইটারে বাঁকা করে দিস, মানে শুধু শুধু এটা সোজা রাখলে বেচারা রাস্তা চলতে পারে মানুষ, না দিয়ে এটা ঠিক করতো না, ঠিক করতো, দিতাম না। অথচ আপনজন, ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, এ স্বজনেরা আমার, এটা খুব নিকৃষ্ট বদভ্যাস, এটা দিলের সংকীর্ণতার প্রমাণ, সংকীর্ণতার প্রমাণ, এটা মনে রাখবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায়, এটা কথার প্রসঙ্গে বলতেছি আর কি, যত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার প্রতি অনুগ্রহ, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকর আদায়ের পরে বান্দার প্রতি প্রথম জিম্মাদারি আল্লাহ দিছেন আল্লাহ রাসূলের আনুগত্য, ভালোবাসা, মহব্বত, এর পরেই বাকি মাখলুকের মধ্যে প্রথম মা বাবা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে মা বাবা, এর পরেই আত্মীয় স্বজন, ওয়া বিজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা ওয়া আতিজাল কুরবা, বহু আয়াত আছে কোরআন শরীফ যেখানে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ এটা আদেশ করছেন। উনি দেখা যাবে আমরা 30 মাইল দূরে গিয়ে এক জায়গায় ওয়াজে, সেইখানে গিয়ে 30,000 টাকা দান কইরা বিরাট স্লোগান নিয়ে বাইতে করছে। ওইখানে ওনারে বলছে, জনাব অমক 30,000, সবাই বলছে মার হাবা, হাবারে মার, মার মার হাবা। ওইখান থেকে 30,000 টাকার মার হাবা নিয়া বাইতে এলাইছে। কিন্তু আপন স্বাস্থ্য ভাই তারে 500 টাকা দিতে কইলে দিবে না, এমন শক্ত নাফরমান। এটা বদ আখলাক, এটা মন্দ অভ্যাস। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ
আজকের দিনে আমি 4টি দিরহাম, মানে 4 টাকাই ধরেন, দান করছি। একটা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে একজন, তাকে দিছি। একটা আমি একজন এতিমকে দিছি। একটা আমি একজন অভাবীকে দিছি। একটা টাকা মানে একটা দিরহাম আমি একজন আত্মীয়কে, আমার নিকটতম আত্মীয়কে দিছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 4টা দিরহামের মধ্যে সর্বোত্তম দান কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা তুমি তোমার স্বজনকে দিছো, আত্মীয়কে দিয়েছ, সেটা এই 4 টাকার মধ্যে শ্রেষ্ঠ। বুঝছেন? এটা জরুরি বিষয়। এজন্য প্রসঙ্গক্রমে বললাম, আর আপনজনকে দিতে কার্পণ্য না করা। আপন ভাই, আপন বোন, ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, ফুফা, খালু, তারা স্লোগান দিত না রে, মার হাবা দিত না। মার হাবা দিয়ে করব কি? মার হাবা দিয়ে করে আপনি 200-300 মার হাবার লগে রাখতে কি দিবেন? এটি দিয়ে মূলত তো নেকি দেয় কে? তো তিনি তো কেউ স্লোগান দিলেও দিবে, স্লোগান না দিলেও দিবে, কেউ জানলেও দিবে, তিনি নেকি, কেউ না জানলেও দিবে, মূলত তো আল্লাহ দেয় নেকি। যাই হোক, এই জন্য বললাম, অনেক সময় আমাদের সমাজে কত মেল মিটিং হয়, আজ 30 বছর ধরে এই 1 বিঘত জায়গার জন্য মারামারি, 1 হাত জায়গার জন্য ঝগড়া ফাসাদ, কত মেল, কত মিটিং যায়। এই পর্যন্ত চা বিস্কুট খাবাইয়া যে টাকা গেছে, এতে 10 শতক কিনতে এই হদ্দার মাতব্বর করে খাবাইয়া যা গেছে, শুধু শুধু অনর্থ। অথচ আল্লাহর জন্য ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমারে আখিরাতে দিয়ে দেব। তুমি দেবা এখানে, আমি দেব ওখানে। এজন্য বাপ, এটা খুব জরুরি। হয়তো আপনি ক্ষমতার জোরে, বুদ্ধির জোরে, চালাকির জোরে, কৌশলে বেচারার ন্যায্য সম্পত্তি 1 বিঘত 1 শতক নিয়ে নিছেন। আপনি হয়তো মানুষের কাছে বুঝাইছেন, এই দেখো কাগজপত্র দিয়েই তো নিছি, 10 জনের সামনেই তো দিছি, কিন্তু আপনি দিল দিয়ে জানেন যে আসলে এটা আপনার না। তাকে আপনার সাফার জোর দেখিয়া, ক্ষমতার জোর, টাকার জোর, কৌশল আসিল, কোনো না কোনো কৌশল করে হয়তো নিছেন আর কি। মানুষ হয়তো বুঝছে না আর কি যে এটা ইলিগেল, কিন্তু আল্লাহ তাআলা তো জানে না। কথা বলেন না কেন? একেবারে বুখারীর হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত সম্পত্তি জুলুম করে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে পেঁচায় দিবেন, তুলে দিবেন। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন ইয়াউমাল কিয়ামা। সেদিন নাফরমান বুঝবে কি পরিমাণ সম্পত্তি দরকার। আল্লাহর ফেরেশতা বলবে, বেঈমান নে, সম্পত্তি তো দরকার নেই, জানে ধর, 7 তবক জমিনের মাটি দিলাম, নে এখন নে। এখন নিয়ে কি করবে? এখন নিয়ে কিছু হবে? আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ, এটা খেয়াল করে, কেউ কারো সন্তানের জন্য, আপনার ছেলের জন্যই তো রেখে যাবেন, হারামের এই 1 বিঘত রাইখা যায়েন। এর বাকি সম্পত্তিগুলো হালালই ছিল আপনার, শুধু শুধু এই 1 শতকরে নিজের 50 শতকের সাথে এই 1 শতক মিথ্যা বলে ধোকা দিয়া, প্রতারণা করে নিয়া, সন্তান এবং বংশধরের জন্য 51 শতককেই আপনি হারাম করে গেলেন। 1 মণ দুধের সাথে আপনি ওই 1 ফোঁটা চনা পেশাব মিশাইয়া পুরা দুধটাকেই কি করে দিলেন? অপবিত্র করে। নাই তো 50 শতক দিয়ে চলতো, হালাল পথেই চলতো, আপনি শুধু শুধু ওই বাটফারিটা করলেন, ধোকা দিলেন, ধোকা দিলেন। এজন্য এমন কোনোভাবেই না করা। আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়া, বোনের সম্পদ যাদের কাছে পাও না, বোনের সম্পদ দিয়ে দিবেন। বোনের সম্পদ যে দেয় না, সে একেবারে নিকৃষ্ট রুচির মানুষ, একবারে ছোট লোক, কম জাত। স্ত্রীর মোহর যে দেয় না, সে একবারে নিচু রুচির মানুষ,
একদম নিচু মাইন্ডের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আপন জনের যে সম্পদ দেয় না, মানে সে বুঝাইতে চায় বোন বাগিনারে তোরদের জমি এটা রাখছি আমি, ভাই তোরা যে আমার বাড়িতে সময় সময় আইবা খাইবা দাইবা, বুঝেন না কথাটা, এই জন্য জমিটা রেখে দিছে। তার মানে এটা বুঝাইতে চাইছে যে আমার গ্রামের সমস্ত মানুষ যে কেউই আমার বাড়িতে খানা খাইতে হইলে জমি লাগবে না, তারা এমনি খাইতে পারবে। কিন্তু আপন বোন, রক্তের বোন, সে আমার থেকে যদি ভাত খাইতে হয় তাহলে আমার জমি দিয়া খাইতে হইবে। কত বড় নিকৃষ্ট বেটা তুই, বেটা কত নিচু মাইন্ডের মানুষ, কত নিম্ন রুচি, নিম্ন শ্রেণীর মানুষ। তুমি যে আর বাকি মানুষের খাবাও, কই তার থেকে জমি নিছো, তো তো বোনের জমি আটকায় রাখলা কেন, ফুফুর জমি আটকায় রাখলা কেন? যাবেন গা, নিবেন গা বোন, তাহলে আর ভাই বোনের সম্পর্ক থাকতো না। মানে আলাপ করে, আলাপ করে, বুঝেন নাই কথা। আর আইতা না তাহলে আমরা ভাই বাইরে বাইর তাহলে আর আইতা না, নিবাগা সব। তার মানে ওই কথা তো এইটাই, আমাকে বাইত খাইতে হইলে কি করতে হবে? জমি দিয়া খাইতে হইবে। এটা কি কোনো কথা হইল? আপন বোন এই প্রাপ্য ছিল, আপন জন এই প্রাপ্য ছিল। আস্তাগফিরুল্লাহ। আর রাহিমু মুশতাক্কুম মিনার রাহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক, এটার আরবি শব্দ হলো রাহিম, সেলাই রেহিম। নবীজি বলছেন এইটা রহমান, আল্লাহর যে একটা নাম, এই নামের সাথে সম্পৃক্ত। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখে, রহমান আল্লাহ তাআলার এই নাম যে রহমান, এই রহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকে। ওমান কাতাআহা কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে ফেলে, কাতাআহুল্লাহ, রহমান আল্লাহ ওই বান্দার সাথে রহমতের সম্পর্ক কেটে ফেলে। হাদিস, এটা হাদিস। এই জন্য কোনোভাবেই আপনজন কষ্ট হবে, আপনজনের সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন, কিন্তু নেকিও তো বেশি। মা বাবারে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন, এটা যে একটু কঠিন, কষ্টকর, বিরক্তিকর। বউয়ে ফ্যান ফ্যান করে, মা বাপেও বউ ঝামেলা করে, যন্ত্রণা দেয়, তো এইটা তো কঠিনই, বিষয়টা তো একটু কঠিনই। তো বিষয়টা কঠিন থেকে তো এত নেকি, নাইলে এত নেকির ঘোষণা কেন বলল? হ্যাঁ, এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনি একটু কঠিন হবে দেখেই তো, এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম। তো এটা একটু কঠিন দেখেই তো, বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি, বড় বড় সড়ো ঘোষণা দিচ্ছেন তো। তাইলে আপনি এটা কি মামুলি মনে করছেন? আখেরাত অর্জন হবে, মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো মসজিদে 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা, বাহ বাহ। আমরা দেশের অনেক মানুষ যদি এটা মনে করে না, 4টা সিলিং ফ্যান দিছে, বেহেশতে তো উনি যাবো, বেহেশতে যাবেন না লোক কই? 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, এই 12,000 টাকা, 3,000 টাকা করে ফ্যান, 12,000 টাকা জান্নাত। মামুলি এটা। এই জন্য বাপ, এটা জরুরি, মায়ের সেবা, বাবার সেবা। অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই। মা বাবার ইজ্জত, সম্মান, ভালোবাসা, মহব্বত টোটালি নাই। বিবাহের আগেও কষ্ট দেয়, বিবাহের পরেও কষ্ট দেয়। বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, অসৎ বন্ধুদের আড্ডা, এই তামসা করিয়া করেও মা বাপরে কষ্ট দেয়। আর বিয়ে করিয়া বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট দেয়। তো তুই নাফরমান, তো কষ্টই দিয়ে গেলি, তুই তো মাকে কষ্টই দিয়ে গেলি, বাবাকে কষ্টই দিয়ে গেল।
বিবাহের আগেও যন্ত্রণা দিছ, বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিলাম। অথচ বুজুর্গানে দিন বলে, আমরা কিতাবে পড়ছি, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, কোথাও আটকাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, মা বাবার নাফরমানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ ইলা আজালিম মুসাম্মা, সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে, সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। নবীজি বলছেন, মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে, বেইজ্জতি দিবে, না দিয়া কবরে নিবে না। লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, হয় তুমি কষ্ট পাইবা, না তোমার মাইয়া হবে 3 নম্বর, পোলা হবে 6 নম্বর, বউ হবে 13 নম্বর, তখন বুঝবা বউ কথা শোনে না, ছেলেও আল্লাহ চেনে না, মেয়েও নাফরমান, তো তখন না বুঝবা যন্ত্রণা কারে কয়। বুঝেন নাই কথাটা? যন্ত্রণা তো শুধু কনির নাম না, শাস্তি তো শুধু ঘুষি না, পারিবারিক এই অশান্তিটাও তো এর চাইতে বড় কষ্ট কি হইতে পারে? আল্লাহ তাআলা কষ্ট দিবেই। মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, তুমি নাফরমান, লিখে রাখো, প্রয়োজনে সিল দিয়া রাখো, তুমি বেইজ্জতি হবাই, তুমি কষ্ট পাইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা কি মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন, লান ইয়ামুতা, কখনোই তার মৃত্যু হবে না, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনের শাস্তি ভোগ না করে মৃত্যু হবে। মৃত্যু সব সময় আম্মা শহরে পড়ালেখা করছে, তো রান্না বান্না কিছু জানে না, এত বড় সংসার করতে পারবে না, তো এই জন্য একটা ছোট্ট বাসা দেখছি, কোন রকম 2টা রুম, একটা ছোট্ট বারান্দা আর ছোট্ট একটা বাথরুম, কোন রকম পেশাব করন যায়। কথার সুর, কথার স্টাইল, মানে বাইরকরণের বুদ্ধি। মাকে কার কাছে রেখে গেলেন, বাবাকে কার কাছে রেখে, যাই লাগে জানাইবেন, কোনো অসুবিধা না। মা সবসময় মোবাইলে যোগাযোগ থাকবে, মোবাইলে ঘাস কাটবো যোগাযোগ করে। মা পানি দরকার, এটা মোবাইল দিয়া হবে। মার ঠান্ডার মধ্যে আরাম দরকার, মার এটা পানি দিয়া, মোবাইল দিয়া হবে। তাইলে আগে জানতো না, রান্না বান্না শিখে নাই, তো কোনো মেয়েই তো আগে জানতো না, ধীরে ধীরে শিখবে। কথা বোঝেন নাই কথা? আমাদের মা চাচি দাদিরা ওরা তো সবাই জন্মের পর থেকে রান্না করতেন, ঠিক না? তো তাইলে শিখে নিছেন। আমার আম্মা বলছে যে ফুত আমি ক্লাস 4-এ, মা 4র্থ শ্রেণী প্রাইমারি স্কুল পাস করছে, 5-এ উঠছে প্রাইমারিতে। ক্লাস 5-এ স্কুলে যাই, বাড়ির পাশে প্রাইমারিতে। তোর নানি, মানে মার মা, আমার নানি একদিন বলছে, তোর নানি আজ যাইও না, স্কুলে যাওয়া লাগবে না, তোমার বিয়া। বুঝিও না বিয়া কিতা, কইছে আর যাইতে হইবে না, দিয়া দিছে বিয়া। তো সে মা তো 10 জন সন্তান, আমার মায়ের ঘরে আমরা 10 ভাই বোন, এখন 8 জন জীবিত আছি আলহামদুলিল্লাহ। তো মা তো সেই 10 জন সন্তান লালন পালন করছে। আমার দাদার, আমরার হিসাবে পাইছি দাদার মৃত্যুর সময় 12 কানি সম্পত্তি। আমাগো দেশে হলো 120 শতকে কানি, আপনাদের এদিকের মতো না। 120 শতকে কি 1 কানি, তাহলে 12 কানি এরকম কত, 4-12 48, প্রায় 48। এই সমস্ত সম্পত্তিতে দাদা ফসল করতেন, মানে ধান করত। আমার বাপ চাচারা 4 জন, তো 4 জন মা চাষিরা তাহলে কয়জন, 4 জন। এই 4 জন মা চাষি, মায় কত সময় বলছে ফুত, সকাল ফজরের পর থেকে
রাত 12টা পর্যন্ত এই ধান লইতাম, ধান সিদ্ধ করতাম। কত সময় কয় যে শুধু এক পাশে হয়তো আমরা কোনো না কোনো ভাই বাচ্চাদেরকে ফেলাই রাখতো, বেশি চিৎকারলে কানলে ও দুধ দৌড়াইয়া গিয়া দুধ খাওয়াইয়া আবার ধান লইতেছে। আবার এই ছিল না মা চাচিদের হালাত? না হুদা আমার মাই, শুধু সব মাই তো এমন ছিল। তো সেই সংসার তো নাই বললেই চলে এখন। আর ওই রকম চাষাবাদও করে না, ওই রকম ঘর গৃহস্থের কাজও করে না। আপনি শুধু কদ্দুর সিলিন্ডার গ্যাসে কদ্দুর রাইতেন না, আপনি আলালের ঘরের দুলাল হইয়া গেলেন। হ্যাঁ, মূল কথা হইল উনি তো বুঝছে এটা মেয়ে মহিলা জীবন মানেই হলো একবেলা টেলিভিশন দেখা, আরেক বেলা ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, আর লম্বা সময় মাজারে আর মার্কেটে টোটো টোটো করে ঘোরা। জীবন মানে এই। জীবন মানে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি। জীবন মানে গহনা অলংকার। জীবন মানে রাস্তায় নিজের রূপ আর যৌবন প্রদর্শন। অভিশপ্ত জীবন ওই নারীদের। বেপর্দা নারী, অভিশপ্ত নারী, বেহায়া নারী, অভিশপ্ত নারী। এই জন্য যুবক ভাই এটাও বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ নারীকে বিবাহ করে, মহিলাকে বিবাহ করে 4 কারণে। সেই 4টি বিষয়ের এক একজন এক একটা দেখে বিবাহ করে। 1 নাম্বার হলো জামালিহা, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। 2 ওয়ালি হাসাবিহা, কেউ বংশমর্যাদা দেখে বিবাহ করে। 3 ওয়ালি মালিহা, কেউ সম্পদ দেখে বিবাহ করে। 4 ওয়ালি দীনিহা, কেউ দিন দেখে বিবাহ করে। ইসলাম, পর্দা, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিও, দিনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, খোদার কসম যুবক, আল্লাহর নবী বলছে যদি দিনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে, আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। খোদ রাসূল বলছে, রাসূল রাহমাতুল লিল আলামিন নবী বলছে যে আল্লাহ যেন তোরে অপমান করে। কেন দিনকে প্রাধান্য দিল না? এবং শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। আপনারা না জানলো আমরা তো জানি। হাজারো মানুষের ব্যক্তি জীবনের চোখের পানি, একাকিত্ব জীবনের চোখের পানি তো আমরা দেখি, আমরা তো জানি। দোয়া যে চায় আমগো কাছে, আমরা তো বুঝি বাপ, শুনি তো কি কয়। ঢাকা শহরে বড় মসজিদে জুমার নামাজ পড়াই, তো শুনি তো আমরা বহুত হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি। বাইরের পৃথিবী তো জানে 70 লাখ টাকার গাড়ি, সুটেড বুটেড, একাকিত্ব জীবনটা কি হালাত, কেমনে বুঝবেন? বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি তো কত দেখছি সারা রাত বইয়া বইয়া বিল্ডিং, নিজ বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজায়, গান গায়। গানও মাশাআল্লাহ, সুরও না, সুরের জাতও না, বে বে করে। আহা, ঘটনাটা কি? ঘটনাটা কি? স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে, মনে হইলে সবটি থাকে আরেক জায়গায়। স্ত্রী মাঝে মধ্যে আসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে ছুটি কাটাইতে হয়। মন চাইলে আসে, মন না চাইলে আসে। টাকা তো অনেক, সুখ কোথায় বলেন? সুখ কোথায়? এজন্য খোদার কসম আল্লাহর পাক বলছে, হাদিসে কুদসিতে আছে, ওয়া ইন লাম তাফআল, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি কিন্তু তোমার হাত, তোমার শরীর কাজের মধ্যেই ব্যস্ত রাখবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোর অভাব দূর করব না।
ঘাম বাইয়া বাইয়া পড়বে না ফরমান, পরিশ্রম করতে পারবি, মাগার অভাব যাবে না। আমার একজনে বলছে, হুজুর মাঝে মধ্যে 40 মিনিটও কাস্টমারের সাফে মুতে ধরলে 40 মিনিট 50 মিনিট মুতে ধরিল যাইতারি না, ধরে রাহি কাস্টমার, কিন্তু দোয়া করেন হুজুর কিস্তি চলে 4টা। কিস্তি চলে কেন বুঝেন নাই কথাটা? অর্থাৎ এই পরিমাণ বেচা কিনা যে পেশাব করবারও কি নাই, ঘন্টা খানিকও পেশাব ধরে রাখছে। আল্লাহ বলে, হ্যাঁ নাফরমান, সেজদা দিবি না তো মুদবার টাইমও পাবি না, কিন্তু অভাব যাবে না, কিস্তি সুদ হবে না। ঠিক আছে, কামে করতে লইছি, কর, মাডিয়ে কাট, কাট মাডিয়ে কাট, আজার রাখবো না তোরে। এ তো সরাসরি হাদিস, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত কাজেই ব্যস্ত রাখবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দোস্ত, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, আল্লাহ বলছে, হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, সময় ফারেক কইরো, ফজরের জন্য সময় দিও, জোহর আসর মাগরিব এশায় সময় দিও, হজের জন্য সময় দিও, আমি আল্লাহর কথা শুনবার জন্য সময় দিও, কোরআন তিলাওয়াতের জন্য সময় দিও, রাত গভীরে একটু তাহাজ্জুদের সময় দিও, আমার জিকির করবার জন্য একটু সময় দিও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, দিলে বাদশা বানায় দেব। ওয়া আসুদ্দু ফাকরাকা, এবং আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অভাব আমি দূর করে দেব, দূর করে দেব। এই জন্য সবাইরে বলি, সবাইরে, আপনারা অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছেন, নিজের কাছে তো কষ্ট লাগতেছে যে আপনার ঘরে ঠিক মতো দেখি না, তাইলে বাপ এটা বোঝা উচিত আমাদের, আমাদের ছেলেগুলো তোমরা বুঝতেছ না। সারাদিন অনেক ছেলে আছো তোমরা, এই মোবাইল, নারী, ছবি, মোবাইল একটা লইয়া সারাটা দিন সময়, কিন্তু না কি হচ্ছে, এই নারী দেখে, ছবি দেখে কিছু তো ভোগ করতে পারলা না, উপভোগ করতে পারলা না, আফসোসে বাড়লো। প্রতিটা ছবি, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা হারাম, আল্লাহর কসম তৃষ্ণা বাড়ায়, আরো চাহিদা বাড়ায়, কখনোই তৃপ্ত হতে দেয় না। রব্বে কাবার কসম, গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। গুনাহ তৃপ্তি। এজন্য মদখোর কোনোদিন তৃপ্ত হয় না। নেশা করতে করতে যদি সে আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি তারে মদ বানায় দেয়, হারামখোর নেশা করে তৃপ্তি হবে। কিন্তু এই পানি এক গ্লাস পান করলেই হালাল, তৃষ্ণা নিবারণ হয়ে যায়। হ্যাঁ, এক সাগর মদ তৃপ্তি দেয় না, এক গ্লাস পবিত্র পানি তৃষ্ণা নিবারণ করে দেয়। এজন্য যুবক মনে রেখো ভাইয়া আমার কথা, সারা পৃথিবীর সমস্ত নর্তকী দেখলেও, উলঙ্গ ছবি দেখলেও খোদার কসম তৃপ্তি হবে না, স্বস্তি হবে না, তোমার আরো মন চাইবে, অন্তহীন নেশা জন্মাবে। কিন্তু আল্লাহ তাআলা হালাল পবিত্র একজন স্ত্রী, একজন নারী দিয়েই এক পুরুষের 70 বছর পার করে দেয়, তৃপ্তি হয়ে যায়, তার জিন্দেগি চলতে থাকে। তাহলে হালাল একজন বিবিতেই তৃপ্ত হয়ে যায়, হারাম পৃথিবীর সব নারী দেখলেও কি হয় না। বাচ্চা স্যার আমনগর সামনে অগরে বুঝানোর লেগে এই উদাহরণ দিচ্ছি, নাহলে কইলাম না। ছেলে পেলে বেশি, আমার শ্রোতার 80% হলো সবখানে এই ছেলে পেলে, এই জন্য বলি বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক লম্বা করে ফেললাম কথাটা। অর্থ হইল এটা বুঝানো, আমি যেখান থেকে শুরু করছিলাম কথা,
চলে গেছিলাম, সেটা হলো ওই একটু জায়গা দেওয়ার জন্য কইছিলাম। মনে আছে না আপনাকে? মানে একটু আগাইয়া বসার জন্য বলছিলাম যে আপনি যদি একটু আগান তাহলে আরেকজনে বসতে পারবে। এখান থেকেই বহু দূর চলে গেলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর মধ্যেও খায়র ও বরকত দান করুন। আর প্রথম যে কথা শুরু করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো, নিজেকে যদি ঈমান আমল হেদায়েতের উপরে উঠাইতে পারো, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ যদি সুন্দর করতে পারো, এবার পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমি যখন সিদ্ধান্তই নিছি কলিজা দিয়া, আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি, এবার সারা পৃথিবী ল্যাংটা হইলেই কি আমি চোখ তাকাবো না, এরকম আর কি। অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয়, বুঝে নেয়, আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে, তা আমি নামাজ ছাড়বো কেমনে? আমার চারপাশের কেউ নামাজ না পড়ুক, কেউ নামাজ না, আমার বয়স মনে করেন আজকে 45 বছর রানিং শুরু হয়েছে, তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি 7-8 বছর বয়সও আমার বুঝ হয়, তাইলেও তো আমি আজ 30-32 বছর দেখছি। আমার বাবা থাকতেও দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই, আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই। কই আমাদের তো ছোট্টবেলার থেকেই দেখছি, শহরে বড় হইছি, কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে নাই। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো মোমেন তখনও মনে করে अगरचे बुत हैं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে যে ইমানদার হবে এমন যে যখন সে বলবে যে শোনো গোটা পুরা জাতি পুরা কওম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়, প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুমিন, কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই। এবারে তোমরা সবাই মূর্তি নিলে আমার কি কথা বুঝেন নাই? আমার দিল যখন মজবুত হয়, দিল যখন, কোরআনুল কারীমের মধ্যে আছে 7 জন যুবক আসহাবে কাহাফের, 7টা মাত্র ছেলে, ওরা কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে। এবার বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, বাদশাহ তাদেরকে খবর দিছে দাকিয়ানুস, ওই বাদশাহ ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত, নিজেদের সমস্ত কোরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত, এরকম ছিল। এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাদশা কল্লা ফালাই দিত। এমন নির্মম পাষাণ জালেম বাদশাহ দাকিয়ানুস ছিল। সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে, বাদশাহ মূর্তি পূজক, মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক। পুরা জাতির মধ্যে এই 7টা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না, আমরা আল্লাহকেই ডাকবো। বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো, কাকে ডাকো, কাকে মানো? কোরআনুল কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ইমানদার যুবকের দিলে ঈমান আমি বাইন্ধা দিলাম, বাইন্ধা।
রাবাতনা, রাবাতনা মানে হইল শক্ত রশি দিয়া সুতা দিয়া আমি ইমান বাইন্ধা দিছি। ইজ কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, বাদশাহ জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো, কাকে মানো, আমার মূর্তি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, সাত আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মাও কি ছিল, এখানেই ছিল, পুরা ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। কিন্তু ওই যে আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইন্ধা দিছি, রাবাতনা মানে রশি দিয়ে বান্ধিয়ে দিছি। এজন্য এই ইসলাহি মাহফিল অনেক উপকার হয়। মাহফিল ছোট হোক, এ কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এতে ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি হয়, দিলের উপরে মেহনত করা। আজকে আমরা প্রত্যেকেই এই ফিকির করব। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, আমি এটা প্রত্যেক দিন বলি। এই বড় স্বার্থপর এই দুনিয়া, কেউ রে মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, কই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা এক মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেমে গেছে? হ্যাঁ, 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম বলেন। মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন এক ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এর জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে, বারবার। আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধ্যা নয়, রাত। আমি না তোমারে সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজেও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের দৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, এসব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি,
আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হায় জানোয়ার, কেমনে এত বড় জানোয়ার হইলা? এই বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার আল্লাহর জমিন আর কেউ নাই। মনে রাখ, তুই কোন মানুষের বাচ্চা না, তুই কোন ইনসান না, তোর চাইতে রাস্তার কুত্তা ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সেজদা দেয় না, নয়তো দিত সে। কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে? কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে? তোর উপরে তো সেজদার আদেশ ছিল, তো দিলি না কেন? দিলি না কেন নাফরমান? কেন সেজদা দিলি না? বলো মিয়া। আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে, কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা দুইজনের মধ্যে মিল হইছে ভালো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন, আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনারে, ওরা আপনারে মনে রাখবে না, আপনার ফার্নিচার গুলোও থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখে যাইয়েন, দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই। এটি গত 20 বছরের ভিতরে জি ফুট নাতি নাতি বদলাই এলাইছে, নতুন কিনছে। এগুলো এখন চলে না, হ্যাঁ এগুলো এখন আর কি। 12 বছর পরে আমার দাদার, আমার জ্যাঠারে বলছিলাম আমি, বড় জ্যাঠারে, যাটা আমার দাদা বললাম না বড় জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা? তা আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট, অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখমু, আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু নেই। এই তো দুনিয়া। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। 4 রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছেন, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই তো, আর কি? এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন। বলেন। এই জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলি, হারামের রোজগার দিয়ে সংসার সাজায়েন না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, এখন ভাত খায় কা? বলেন। এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা
ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনার মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিন, ঈমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি, এর কোনোটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যেই করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত, বাকি থাকবে শুধুই কেবল আস-সালিহাত, প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে, বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে, বন্ধু, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে, আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে, এটা আপনার 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময় নেন। লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গোপীনাথপুরও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাড়িও লেখা আছে। ইয়ারিফুনাহা, ইয়ারিফুন অর্থ এটা। আল্লাহ বলেন, আমার বান্দা তার নেকিটা চিনবে, এটা কোন সময়কার কোন নেকি। এটা কি খামখেয়ালি? এ আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ পড়েছিল, রাতের 3টা 3:30 বাজে,
গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমার যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরব, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم قال الله عز وجل وجبت محبتي للمتحابين فيا وللمتجالسين فيا وللمتزاورين فيا وقال صلى الله عليه وسلم المرء مع من أحب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন গোপীনাথপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রথম কথা হলো